কালা ভুনা আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি, তবে আজ আমি একটা সিক্রেট মশলা তৈরি করে দেখাবো কিভাবে কালা ভুনাটা অনেক বেশি মজার হয়ে থাকে। আমি আশা করব আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করলে একদম পারফেক্ট কালা ভুনা টেস্টটাই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আরও একটি পছন্দের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঠিক কিভাবে সহজে কালা ভুনা রেসিপিটা তৈরি করতে পারবেন, আর এই সিক্রেট মশলাটা তৈরি করলে আপনারা বারবার এই মশলাটা তৈরি করেই রান্নাটা করতে চাইবেন। এই মশলাগুলো ছাড়া আর বেশি কোনো কিছু লাগছে না। এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী মাংসের কাটটা দিয়ে নেবেন। আমি মিডিয়াম সাইজ রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা ঝালের পরিমাণটা বুঝে শুনেই ব্যবহার করবেন। এখন দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। আর কিছু গোটা মশলা দিচ্ছি। এখানে নিয়েছি 4টা দারচিনি, 1টা স্টার মশলা, 6 থেকে 7টা লবঙ্গ, 10 থেকে 12টা এলাচ, 2টা বড় এলাচ আর 2টা তেজপাতা আমি কেটে নিয়েছি। এখন দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢেকে রান্না করে নিচ্ছি পানিটা ছেড়ে দেওয়া পর্যন্ত। আমি এখানে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা ছেড়ে দিয়েছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতে সময় কম থাকলে এই কাজটা কিন্তু প্রেসার কুকারেও করতে পারেন। মাংসটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে বাকি প্রসেসিংটা আপনারা নর্মাল কোনো প্যানে করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। আমি কালা ভুনার জন্য যে সিক্রেট মশলাটা রেখেছি সেটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে নিয়েছি 3টা জয়ত্রী, 15 থেকে 16টার মতো কালো গোলমরিচ, 1 চামচ রাঁধুনি আর অর্ধেক জয়ফল নিয়েছি, আর নিয়েছি 6 থেকে 7টা লবঙ্গ। এখন সব কিছু একসাথে ভালো করে পাউডার করে নিচ্ছি। এখন এই পাউডারটা মাংসতে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পর অনেক সুন্দর একটা স্মেল আসবে। আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আমি আবারও মশলাটা দিয়েও নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। আপনারা যদি প্রেসার কুকারে করেন মশলাটা দেওয়ার আগেই প্রেসার কুকার থেকে মাংসটা নামিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে কিভাবে কেটেছি দেখতেই পেরেছেন। এই পর্যায়ে পেঁয়াজটা দিলেই বেশি ভালো লাগে। পেঁয়াজটা একদম গলে যায় না, দেখতেও সুন্দর লাগে। আর এই সময়টাই কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লোতে থাকবে, কোনোভাবেই হাই করা যাবে না। যেহেতু মাংসতে কোনো পানি নেই তাই মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করে নিতে হবে। আর বেশিক্ষণ সময় লাগবে না, শুধু একটু সময় নিয়ে রান্নাটা শেষ করলেই হবে। কালা ভুনার আসল সিক্রেটটা কিন্তু এখনই, এই সময়টা একটু ধৈর্য রাখতে হবে। এখন মাংসটাকে ফোড়ন দিয়ে দিব। এই জন্য হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 চা চামচ মৌরি। দেখতেই পাচ্ছেন বাবলসগুলোর জন্য কিন্তু রসুনগুলো দেখা যাচ্ছে না, তাই একটু পরপর দেখতে হবে লাল হয়েছে কিনা। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর মাংসতে দিয়ে দিচ্ছি।
কালারটা চলে আসছে। এখন আমি মাংসতে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়েও আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলেই কালা ভুনার পারফেক্ট একটা কালার আসবে। কালা ভুনা তৈরি করার সময় কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, আর অধৈর্য হওয়া যাবে না। এই মাংসটা একটু ধৈর্য আর সময় নিয়েই করলেই দেখতে পারবেন পারফেক্ট হয়েছে। এখন আমি ঢেকে দিচ্ছি এইভাবেই, তারপর নামিয়ে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন কালা ভুনা রেসিপিটা কতটা ইয়াম্মি হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে এতক্ষণ। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।